চাঁদপাড়া কালীপুজো পরিক্রমার এটা দ্বিতীয় পর্ব। এই কালারের আলোকসজ্জাগুলো আমার দেখতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে সবাই অবশ্যই জানিও বন্ধুরা। পরবর্তী মণ্ডপ দেখবার জন্য আমরা চলে গিয়েছিলাম চাঁদপাড়া স্টেশনের একদম পাশে, যেখানে এবছরের থিম করা হয়েছে স্বপ্নের মায়াজাল। লাইটের জন্য মণ্ডপটাকে দেখতে বেশ আরো বেশি সুন্দর লাগছে। চলো এবারে তাহলে ভেতরের দিকটায় গিয়ে দেখি। ভেতরের দিকে আসার পরেও দেখতে পাই ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। বুদ্ধদেবের মূর্তিটার জন্য আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এখানের প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে দেখতে, খুবই সুন্দর লাগছে। মণ্ডপ দেখতে দেখতে খুব একটা ভালো জিনিস নজর পড়লো। দেখলাম একটা দাদু তার গোপালকে নিয়ে এসে প্রতিমা দর্শন করানোর জন্য। তারপরে চলে আসলাম স্টেশন রোড দিয়ে স্টেশনের পাশে একটি পূজা মণ্ডপ দেখবার জন্য। পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে হাতের তৈরি পাখা, কুলো ও নানান সরঞ্জাম দিয়ে। এই জায়গার প্রতিমাকে একদম সাবেকিয়ানা একটা রূপদান করার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। চলে গেলাম পরবর্তী আরেকটি পূজা মণ্ডপে, যেখানে এবছরের থিম ছিল স্বপ্নের ফেরিওয়ালা, যেটা বনগাঁ দুর্গাপুজোতেই এবছরে কিন্তু এই পূজা মণ্ডপটি হয়েছিল। স্বপ্নের ফেরিওয়ালা ভাবনাটিকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে। প্রতিমাকেও কিন্তু সেই একই রকম ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী আরেকটি পূজা মণ্ডপে চলে আসলাম। এখানে এবার পুরনো খামারবাড়ি টাইপের কিছু করা হয়েছে। প্রতিমাও কিন্তু খুব সুন্দর।